ডাকতেছে জিবরাইল কি পরিমাণে ইজ্জত হবে তুমি লিখে দাও। আল্লাহ বলতেছেন আমি যাকে খুশি ইজ্জতওয়ালা বানাই, যার কাছ থেকে খুশি আমি আল্লাহ ইজ্জত ছিনাই নেই। ধরেন আগে যারা ছিলেন আজকে তারা ক্ষমতায় নাই, নতুন করে আরেক দল ক্ষমতায় এসেছে। ধরে আগে যারা ছিল আজকে নাই, নতুন করে আরেক দল আসছে, আগামী তো আরেক দল আসবে। কে থাকবে কে চলে যাবে আমরা কেউ জানি না। কি কথা বল না কেন? এই জন্য ক্ষমতা পাওয়ার পরে অপব্যবহার করতে হয় না। আজকে দেখেন একদল একটু কোন রকম একটু পাওয়ার পাইয়া কারো বাড়ি আক্রমণ করে, কারো জমি আক্রমণ করে, কারো মসজিদ দখলের চিন্তা করে, মাদ্রাসায় জোর করিয়া অধ্যক্ষ উপাধ্যক্ষ প্রতিষ্ঠানে জোর করে তার প্রধানমন্ত্রী মানে আপনার কি অব্যাহতি দিচ্ছে। আবার দেখা যাইতেছে বিভিন্ন মাজারগুলি স্থাপনাগুলি ভেঙে দিচ্ছে। আমার কথা কোন মাজারে যদি শিরিক হয় তাহলে সেই শিরিক বন্ধ করতে হবে, বেদাত যদি হয় সেটা বন্ধ করতে হবে। মাথায় উকুন লাগলে মাথা কাটতে হয় না, উকুন পরিষ্কার করে কান্নাকাটি করে আল্লাহ রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বানা হে রব, হেদায়েতের রাস্তা দেখাইয়া আমাদেরকে গোমরাহ বানায় দিও না। আল্লাহ সুন্নি বানাইছো, আমাদেরকে নাফরমান বানায়ও না। নবীর গোলাম বানাইছো, শয়তানের গোলাম আল্লাহ বানায়ও না। নবীর প্রেমের রাস্তা দেখাইয়া শয়তানের পথে আমাদেরকে নিও না। আমাদের হৃদয়কে হেদায়েতের রাস্তা দিয়া সোজা রাস্তা দেখাইয়া আবার বাঁকা রাস্তা নিও না। এই জন্য এই দোয়াটা বেশি বেশি করবেন। সুফিরা এই দোয়া করতো, রব্বানা লা তুজিগ কুলুবানা আমাদের আত্মাকে, আমাদের কলকে তুমি আল্লাহ হেদায়েত দেওয়ার পরে আমাদেরকে বক্রতার দিকে নিও না। কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। এই জন্য আমল নিয়ে গৌরব করতে হয় না, আমল নিয়ে গৌরব করতে হয় না। নিজে নামাজি হলে বেনামাজিরে নিকৃষ্ট মনে করতে হয় না। কথা বুঝছেন? আপনি নামাজ পড়েন, বেনামাজিরে খারাপ ভাববেন না, ওরে আল্লাহর দিকে ডাকবেন। কেমনে? আমরা অনেক সময় কটাক্ষ করি, গালি দিই, ধমক দিই, রাগ করি না। ভিন্ন মতের হতে পারে, তাকে গালি দেওয়া যাবে না, কটাক্ষ করার দরকার নেই। ভিন্ন মত হতে পারে, ভিন্ন মত হতে পারে, তাকে গালি দেওয়া যাবে না, কটাক্ষ করা যাবে না। তো কি করতে হবে? উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইদাতিল হাসানা। কোরআন বলতেছে তোমরা ডাকো মানুষকে আল্লাহর দিকে। আমি আল্লাহর দিকে, আমার রাসূলের দিকে তোমরা ডাকো কিভাবে? প্রথমত হিকমত দিয়ে, কোরআন দিয়ে, সুন্নাহ দিয়ে, কোরআন দিয়ে, সুন্নাহ দিয়ে, কোরআনের আলোকে, নবীর সুন্নতের আদর্শের আলোকে তোমরা মানুষকে ডাকতে থাকো। এবং মাউইজাতিল হাসানা, তোমরা যখন ওয়াজ করবা, তোমরা যখন মানুষকে নসিহত করবা, তখন সেই নসিহতটা যেন সুন্দর সুন্দর শব্দ দিয়ে, চমৎকার ভাষা দিয়ে, উত্তম কথা দিয়ে তোমরা মানুষকে আল্লাহর দিকে ডাকতে থাকো, ডাকতে থাকো। আপনি নামাজ পড়লে আরেকজনের কটাক্ষ করবেন, আপনি আশিক রাসূল হওয়ার পরে আরেকজনের কটাক্ষ করবেন, দরকার নাই। তাকে বুঝাইয়া যদি আল্লাহর দিকে, নবীর ইশকের দিকে আনা যায়, এটাই আমাদের কাজ। কথা বল ঠিক কিনা? এই কাজগুলো আমাদের দরকার। আমি নিজে আগে মাঝে মধ্যে উগ্রতা দেখাইতাম, আমার আদত ছিল আগে উগ্রতা দেখাই বলতাম, মানে স্থির থাকতে পারতাম না, এই বকাঝকা এসে যেত। এগুলি এখন দেখি না। আমি যখন এই তাফসীর পড়ছি তখন দেখলাম তো না, এটা হয় না। আল্লাহ ফেরাউনের কাছে মুসা আলাইহিস সালাম রে পাঠাইছে। মুসা আলাইহিস সালাম রে পাঠায় বলল, মুসা রে, মুসা আলাইহিস সালাম একটু তুতলা ছিল, তুতলা তুতলা বুঝছেন নি আপনারা? আবার খুব বেশি রাগ ছিল।
তুতলাও ছিল, রাগও ছিল। আল্লাহ জানেন মুসা আলাইহিস সালাম যদি খেপে যায় তো বিরাট জ্বালা। ফেরাউন তো এমনি এটা সন্ত্রাস টাইপের, ও তো ডাকাত। তো মুসা আলাইহিস সালামরা যাওয়ার সময় আল্লাহ বলতেছে, মুসা রে দাওয়াত দিবা কিন্তু শান্তশিষ্ট ভাবে, সুন্দর ভাষা দিয়ে, দুয়াই ফুয়া নরম সরম ভাষায় তুমি কিন্তু দাওয়াত দিও, রাগ টাক করো না। একসাথে বলবেন না আল্লাহু আকবার। আমার দিকে তাকান, এই যে হুজুর গাউসে মাইজ ভান্ডারী হুজুর কেবলা জমিন আসছিলেন, ওনার জীবনে দেখছেন উনি কাউকে গালি দিছে? কোন সুফি কাউকে গালি দিচ্ছে দেখছেন? খাজা বাবা আজমিরি, মুজাদ্দিদ আল ফেসানি, 12 আউলিয়া, 360 আউলিয়া কাউকে কটাক্ষ করে না, হিন্দুরে গালি দিয়ে না, বৌদ্ধকে গালি দিয়ে না, খ্রিস্টানকে গালি দিয়ে না, এই ইহুদিকে গালি দিয়ে তারা ধর্ম প্রচার করেন নাই। তারা তাদের কাছে আসছে মোহাব্বত দিয়ে বসাইয়া, কারামত দেখাইয়া, এই কামালিয়াত দেখাইয়া, বুজুর্গি দেখাইয়া, রাসূলের ইশক দেখাইয়া, সুন্দর দিয়ে, ভালোবাসা দিয়ে, খাবার দিয়ে, আদর্শ দিয়ে, নরম দিয়ে, মোহাব্বত দিয়ে সুফিরা এদেশে ইসলাম প্রতিষ্ঠিত করেছে। আজকে সুফিদের বিরুদ্ধে যারা আন্দোলন তুলবে বুঝতে হবে এরা অন্য কোন এজেন্ডা বাস্তবায়ন করার জন্য আসছে। এটা সুফিদের দেশ, ওলিদের দেশ, ওলিদের দুনিয়ার দেশে ইসলাম চলবে। কথা বলে ঠিক কিনা? আমরা রুক্ষতা, উগ্রতা এগুলো আমরা চাই না। এগুলো আগামীর বাংলাদেশের জন্য বড় ক্ষতি। উগ্রতা, মারামারি, হানাহানি বাংলাদেশের জন্য অনেক বড় ক্ষতি। যারা আজকে উগ্রতা দেখাইতে চাচ্ছে তারা বুঝতেছে না যে তাদের জন্য কত বড় ক্ষতি আসতেছে সামনে, এটা তারা বুঝতেছে না। এই জন্য উগ্রতা পরিহার করতে হবে, মানুষকে আল্লাহর দিকে, আল্লাহ রাসূলের প্রেমের দিকে, মহব্বতের দিকে ডাকতে। রাগ করা যাবে না, গালি দেওয়া যাবে না, কথা মনে রাখবেন। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য নিযুক্ত করে দেন, সে বেঈমান হবে না, জান্নাতে না জাহান্নামে। আল্লাহ পাক নির্বাচিত করে দেন, তবে একটা শব্দমালা আছে। আল্লাহর নবী আশ্বাস দিয়েছেন, উম্মতরে যারা জান্নাতি হয় আল্লাহ তাদেরকে দুনিয়া থেকে ভালো ভালো কাজ করায়, জান্নাতের কাজ করায়, নবীর কদমের গোলামি আল্লাহ করায়। একবার জোরে বলা জোরে কি মারহাবা। যারা জান্নাতি দুনিয়া থেকে আল্লাহ তাদেরকে রাসূলের কদমের গোলামি করায়, তাদের নিদর্শন, সিম্পটম এটা দেখা যায়, বোঝা যায়। এই জন্য আপনারা এদিকে ঝুঁকে থাকবেন। কে কি মাসলা দিল, ফতোয়া দিল, ভিন্ন মত থাকতে পারে। ইসলামের 4টে মাযহাব ছিল, 4টে সৌন্দর্য ছিল। ইসলামের 4টে প্রসিদ্ধ তরিকা আছে, 4টে সৌন্দর্য আছে। 4টে মাযহাব এখনো পৃথিবীতে আছে। আপনি যদি মক্কায় যান, যাওয়ার পরে দেখবেন একজন হাত ছেড়ে দাঁড়ায় আছে, এটা মালিকি মাযহাব। একজন বুকে হাত বাঁধছে, এ শাফিঈ মাযহাব। একজন নাভিতে হাত বাঁধছে, উনি হানাফি মাযহাব। নামাজ সবাই পড়তেছে, সুন্দর নামাজ চলতেছে, এটা ইসলামের সৌন্দর্য। মাযহাবের ভিন্নতা হবে, মতানৈক্য থাকতে পারে, হতে পারে। এই মতানৈক্য যদি না থাকতো তাহলে আজকে আপনারা এই মহব্বতের মজলিসে বসতে পারতেন না। কেউ আমাদেরকে বেদাতি বলতেছে, আর আমরা যারা তারা যত আমাদেরকে বেদাতি কয়, আমরা তত বেশি নবীর ইশকের প্রচারণায় ব্যস্ত আছি। কথা কোন ঠিক কিনা? তাহলে এটা কি আমাদের লাভ না? কথা কোন না কেন লাভ না? তারা যত বেদাতি বলবে তত আমার মন রাসূলুল্লাহর দিকে ঝুঁকে যাইতেছে, নবীর গোলামির দিকে ঝুঁকে যাইতেছে। ইশকে রাসূলের ধাক্কা আমার বেশি মন চাইতেছে আমি 10টা জুলুস করব। কালকে তো সারা বাংলাদেশে রন্দে রন্দে, চট্টগ্রামের জমিনের রন্দে রন্দে কালকে আশিক রাসূলের ঘরে বসে থাকবে না। কথা কোন ঠিক না? সারা পৃথিবীতে, সারা পৃথিবীতে কালকে আশিক রাসূল প্রত্যেক মসজিদে মসজিদে মহল্লাতে কালকে মিলাদুন নবীর মাহফিল হবে। মারহাবা। এই জন্য মতানৈক্য রহমত। আমাকে যত গালি দিক আমি তত আল্লাহর নবীর দিকে ঝুঁকে যাব। কথা কোন ঠিক কিনা? আমাকে যত বেদাতি বলুক আমি আল্লাহর নবীর দিকে তত ঝুঁকে যাব। এই কথা মনে রাখতে হবে। এই জন্য এই সিম্পটম আছে, যারা দুনিয়ার থেকে জান্নাতি হবে আল্লাহ তাদেরকে জান্নাতি পরিবেশে বসায়, নবীর কদমের গোলামি তাদেরকে দিয়ে করায়, আল্লাহর নবীর গোলামি তাদেরকে দিয়ে করায়। যারা সিম্পটম আছে, এগুলো সিম্পটম, এগুলি নিদর্শন, এগুলি
দেখা যায় যে সে আসলে জান্নাতি হবে কিনা, আল্লাহ তার হেদায়েতের উপর রাখবে কিনা, ঈমানের সাথে মওত হবে কিনা, দেখতে সিম্পটম আছে। আল্লাহ যারা পছন্দ করে তাকে নবীর কদমের গোলামীর দিকে আল্লাহ নিয়োজিত করে। আল্লাহ রাসূলের কোন কাজ আল্লাহর কাছে পছন্দ হবে আমরা কিন্তু কেউ জানি না। জানি কি? কেউ জানি না। আপনাদেরকে বলি, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি 80 বছরে মদিনাতে কোনোদিন জুতা পরেন নাই, মদিনার হৌদের মধ্যে কোনোদিন জুতা পরেন নাই, থুতু নিক্ষেপ করেন নাই, উনি পায়খানা পেশাব করেন নাই। আর যদি কোনোদিন মদিনাতে যান তো যায় দেখবেন সে সুদূর মদিনা ইউনিভার্সিটির একবারে সীমানা শেষ মদিনার হাউদ, উহুদ পাহাড়ের একবারে শেষ সীমানা এই মদিনার হাউদ, এই বিরাট মদিনার সীমানার ভিতরে উনি 80 বছরের জীবনে কোনোদিন পেশাবও করেন নাই, পায়খানাও করেন নাই, জুতাও পরেন নাই, এমনকি নিজের থুতু পর্যন্ত মদিনার মাটিতে ফেলেন নাই। একসাথে বলা যাবে আল্লাহু আকবার? হইছে না? আরো জোরে বলেন, আরো জোরে। উনি একদিনের জন্য, এক সেকেন্ডের জন্য এই আমলকে উনি ছেড়ে দেন নাই, উনার নিজের জীবনে এটা বাধ্যতামূলক করে নিয়েছেন। কিন্তু আল্লাহর নবী তাকে বেদাতি বলেন নাই, পৃথিবীর কোন ইমাম তাকে বেদাতি বলেন নাই, যে এটা কোন সাহাবী করে নাই, তাবি করে নাই, সাহাবী করে নাই, নবী করেন নাই, নবীর আহলে বায়াত করেন নাই। তাহলে ইমাম মালিক এটা করলো কে? ইমাম মালিক বেদাত করছে, এই কথা কোন ইমাম বলার সাহস পান নাই। কারণ কি জানেন? উনি যে জুতা পরেন নাই এটা রাসূলকে কেন্দ্র করে, উনি যে থুতু ফেলেন নাই নবীকে কেন্দ্র করে, উনি যে পায়খানা পেশাব করেন নাই নবীকে কেন্দ্র করে। জিজ্ঞেস করা হলো কেন করেন নাই? বলে যেই মাটির নিচে আল্লাহর নবী ঘুমানো সেই মাটির সীমানাতে আমি ইমাম মালিক কি করে পায়খানা পেশাব করব, থুতু ফেলবো, জুতা পরবো, আমি মরে যাব, তো এই কাজ করতে পারবো না। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। এটা নবীর ইশকে। কার ইশকে? এগুলো হলো সিম্পটম। রাসূলের ইশকে যারা পুরে যায় আল্লাহ তাদেরকে জান্নাতি বানায়া কবরে নিয়ে যায়, এটা সিম্পটম, নিদর্শন। এখন কেউ যদি মনে করে যে আমরা মিলাদুন নবী করাতে বেদাতি হইছি, তো মিলাদুন নবী, নবী শব্দটা আছে, আমরা মিলাদ উদযাপন করছি আমার রাসূলের জন্য, এটা নিসবত রাসূলের দিকে। বাইতুল্লাহ আল্লাহর সাথে সম্পর্ক, বাইতুল্লাহ আল্লাহর সাথে সম্পর্ক, ওটা পাথরের ঘর, পাথরের 4 পয়সার মূল্য নাই। ওটা ইব্রাহিম আলাইহিস সালাম পাথর এনে এনে কেটে কেটে বানিয়েছিলেন। পাথরের কি দাম আছে বলেন তো? এই হাজরে আসওয়াদ একটা পাথর, তার কি দাম আছে? ওটা বেহেশত থেকে আসুক আর হাউজে কাউসার থেকে আসুক আর ওই আপনার পৃথিবীর অমূল্য সম্পদ থেকে আসুক, ওটা তো পাথর, ওটা দিয়ে আমার কি হবে? কিন্তু পাথর তো হাজরে আসওয়াদ, এটা কাবার সাথে সংস্পর্শ, আমার নবীর ইজ্জতের সাথে জড়ানো। কাবা তো আল্লাহর সাথে সম্পর্কিত, বাইতুল্লাহ হওয়ার কারণে কাবার ইজ্জত এত বেশি হলো যে কাবা ঘর ধরে কেউ যদি আল্লাহর কাছে কান্নাকাটি করে আল্লাহ সাথে সাথে বান্দারে মাফ করে দেয়। না না হইল না? আরেকটু জোরে। তাহলে পাথরের ঘর আল্লাহর সাথে নিসবত হওয়ার কারণে যদি পাথরের ঘরের দাম বাড়ে, আরেকটু বুঝাই, কোরআনুল কারীম, কালামুল্লাহ, কি মুল্লাহ? কালামুল্লাহ, আল্লাহর বাক্য, আল্লাহর কথা, আল্লাহর কালাম, কোরআন শরীফ। আপনারা কোরআন শরীফ যখন ধরেন তো কোরআনের উপরে মলাট আছে না? এই যে মলাট কি আপনার সোনা দানা রূপা মানিমুক্ত দিয়ে বানানো? এই মলাট কিন্তু প্লাস্টিক দিয়ে, কাপড় দিয়ে, কাগজ দিয়ে বানানো। আচ্ছা বলেন তো, কোরআন শরীফে যখন সুমা খান তখন কি মলাট খুলে সুমা খান না মলাট দিয়েই খান? তো মলার সহই সুমা খান। তো মলার সহ যদি সুমা খান তো কোরআনের সাথে লেগে থাকার জন্য মলাটের দামও আল্লাহ আপনার কাছে বাড়াই দিয়েছে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এই মাহফিল মিলাদুন নবী, আমার নবীর সাথে নিসবত হওয়ার কারণে ও বেদাতের ফতোয়া ছাতা দিক, ও ছাতা দেখার সময় আমাদের নাই। আমার নবীর সাথে নিসবত হওয়ার কারণে এই মাহফিলের দাম আল্লাহর আদালতে বেশি হয়ে গেছে। আমরা আসার কারণে আমাদের দাম বেশি হয়ে গেছে। আশা করে বলেন ঠিক না বেটা? মিলাদুন নবীর মাহফিল চলবে? চলবে? জোরে বলেন চলবে? আল্লাহর নবীর সাথে নিসবত। মাথায় পাগড়ি দেখছেন আপনারা? পাগড়ি, এই যে পাগড়ি, এই কাপড় দিয়ে কেউ লুঙ্গি বানায়, কিন্তু দেখছেন জীবনে লুঙ্গি পরে গেলে কেউ সুমা খায়?
এই কাপড় দিয়ে কেউ জাঙ্গিও বানায়, জীবনে দেখছেন এটা খুলে পড়ে গেলে আইটো সুমা খায়। এই কাপড় দিয়ে কেউ মোজা বানায়, জীবনে দেখছেন খোলার পরে কেউ সুমা খায়, কেউ খায় না। এই কাপড়ই যখন পাগড়ি হয়ে মাথায় আসে তখন এটা পরে গেলে, টুপি হয়ে মাথায় আসে তখন এটা পরে দেওয়ার সাথে মানুষ এদের উঠাইয়া চুমা খায়। আরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবীর পাগড়ি, কি কথা কন না কেন? আল্লাহ রাসূলের পাগড়ি, তাজ, টুপি, একটা কাপড়ের দাম বাড়াই দিল। আপনি এটা নবীর সাথে সম্পর্ক হওয়ার কারণে ইজ্জত বেড়ে গেল, আর মিলাদুন নবীর মাহফিল আমার রাসূলের সাথে সম্পর্ক হওয়ার কারণে বেদাত হয়ে গেল। কি বুঝলেন আপনারা? পাগল দেশে বহুত আছে, কিন্তু আমরা এত পাগল হইছি না। কি কথা বল না কেন? বুঝে আপনাকে যেতে হবে, এগুলো আপনাকে সিম্পটম বুঝতে হবে, সিম্পটম বুঝতে হবে। প্রিয় উপস্থিতি, এই জন্য অনেকে নানান যুক্তি দিবে, এদিকের দিকে ফিরে না যাই, আমরা নবীর গোলামীর দিকে নিজেকে নিমজ্জিত রাখবো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের প্রত্যেকের কবুল করুন, বলেন আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালাতুন ইয়া রাসূলুল্লাহ, মগজ কোরআন রোহে ঈমান জানে দিন, মগজ কোরআন রোহে ঈমান জানে দিন, হাসতে হুব্বে রাহমাতুল লিল আলামিন। সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ। বন্ধুগণ, একটা ঘটনা না বললেই নয়। আপনারা মাঝে মধ্যে যে গজল পড়েন, বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি, এই যে মুসল্লিরা কথা বলা যাবে না, আরে বাবা কথা বলে, আব্বু একটু হয়ে গেছে, বাবা একটু হয়ে গেছে, ওরে বাপরে মা, আব্বু এই পর্যন্ত বসে রয়েছে, শুকরিয়া আদায় করেন, আলহামদুলিল্লাহ কন। এতক্ষণ আপনার গাড়ির উপরে যে লাফায় নাই, কপাল বলা, তো বাবার গাড়ি উঠে, চাচার গাড়ি উঠে, নানার গাড়ি উঠে, দাদার গাড়ি উঠে, ও প্রেসিডেন্টও চিনে না, প্রধানমন্ত্রীও বলে না, এসিও চিনে না, ডিসিও চিনে না, এসপিও চিনে না, প্রিন্সিপাল হুজুরও চিনে না। ও নাতিয়ে গাড়ির উপর চাপতে বসে, নানা কেমন আছে? নানার কাছে প্রিন্সিপাল হুজুরের কোনো ভ্যালু নাই, নাতির কাছে কোনো ভ্যালু নাই। তো এরা যে পর্যন্ত বসে বসে শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহু আকবার। প্রিয় উপস্থিতি, হযরত শেখ সাদী রাহমাতুল্লাহ আলাইহি তিনি কবিতা লিখলেন, বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসানাত জামিউ খাসালিহি। আর তিনি লিখতে পারে না, 3 লাইন লেখছে, চতুর্থ লাইন আর মিলাইতে পারে না। চিন্তা 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 পেরেশানি, কিন্তু আর লিখতে পারে না, মাথাতে আর আসে না, খুব চিন্তায় পড়ে গেলেন। কারণ কবিরা কোনো কিছু লেখলে অটোমেটিক আল্লাহ তাদের মাথায় দিতেন। কাজী নজরুল আন্ডার ম্যাট্রিক পাস একটা ছেলে, অভাবের সংসারে মা, নাম দিয়েছিল তার দুঃখ মিয়া। কিন্তু এত বড় মেধাবী কবি সাহিত্যিক বাংলার ঘরে আর কোন মা জন্ম দিতে পারবে কিনা আমার আর জানা নাই। বাংলা ভাষায় এত বড় কবি, তিনার সাহিত্য চুরি হয়ে গেল। তিনি অভাবের কারণে প্রবন্ধ বিক্রি করে দিতেন, সাহিত্য বিক্রি করে দিতেন। কাজী নজরুলের লেখা সাহিত্যগুলি অনেকে নাম দিয়ে চালাই দিয়েছেন। কাজী নজরুল যদি সাহিত্য বিক্রি না হতো, চুরি না হতো, হারিয়ে না যেত, তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি হতে পারে না, রবি ঠাকুর বিশ্বকবি হতে পারে না। কাজী নজরুলের প্রবন্ধ সাহিত্যের কাছে রবি ঠাকুরের সাহিত্যের কোন নাই। উনার এগুলি যদি চুরি না হতো, আল্লাহু আকবার, বাংলার কবি, আমার ভাষার কবি, শুধু মুসলিম হওয়ার কারণে উনি বৈষম্যের শিকার হয়েছিলেন। ব্রিটিশদের সাথে তিনি বৈষম্যের শিকার হয়েছিলেন। উনি মানুষের কথা বলেছিলেন, হকের কথা বলেছিলেন, উনি ন্যায়ের কথা বলেছিলেন। অন্যায়ের বিরুদ্ধে কবিতার মাধ্যমে তিনি লিখতেন। প্রতিবাদ করার কারণে
ব্রিটিশ বিরোধী হওয়ার কারণে ওনাকে বিশ্বকবি দেওয়া হয় নাই, উনি বৈষম্যের শিকার। কিন্তু বাংলা যতদিন থাকবে, মুসলমান যতদিন থাকবে, আমরা কাজী নজরুলকে ততদিন স্মরণ করে যাব। কথা বলেন ঠিক কিনা? কাজী নজরুল আমার নবীর শানে শত শত নাতে রাসূল তিনি লিখেছেন পরিষ্কার ভাষায়। কি সুন্দর সুন্দর করে তিনি লিখলেন, তৌহিদেরই মুর্শিদ আমার মুহাম্মাদের নাম, মুর্শিদ মুহাম্মাদের নাম, ওই নাম জপলি বুঝতেই পারি খুদারি কালাম, মুর্শিদ মুহাম্মাদের নাম। এই যে কবিতার ছন্দ, আরো একটা জায়গা তিনি লিখছেন, আমি যদি আরব হতাম মদিনারি পথ, আল্লাহু আকবার, আমি যদি আরব হতাম মদিনারি পথ, সেই পথ দিয়ে হেঁটে যাইতেন নূর নবী হযরত, নূর নবী হযরত, সালাত ইয়া রাসূলুল্লাহ, আজান খুলে সালাম ইয়া হাবিবাল্লাহ, সালাত ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম ইয়া হাবিবাল্লাহ। হযরত সাদিক তৃতীয় লাইন মিলাইতে পারলেন না, ঘুমিয়ে পড়েছেন। স্বপ্নের ঘরে দেখে রে রাহমাতুল লিল আলামিন তশরীফ গ্রহণ করেছে। আল্লাহর নবীর জীবনের কোন বিষয়টা উম্মতের কবুল হবে জানা নাই। মিলাদুন নবীর বিরোধিতা যারা করে ওরা জানে না কোন আশিকের চোখের পানি কখন কবুল হবে জানা নাই। কোন ব্যক্তির হৃদয়ে প্রতি ভালোবাসা নবীর আজকে চোখের পানি কখন কবুল হবে নবীর দরবারে কারোই জানা নাই। বরং বিরোধিতা করে সে ধ্বংস হবে, এটাই স্বাভাবিক। এই আসতে বললেন কেন? জোরে বলে। বিরোধিতা করে সে ক্ষতিগ্রস্ত হবে, বিরোধিতা করে ক্ষতি হবে তার। আখিরাতের রাস্তা কঠিন হয়ে যাবে, কবরের রাস্তা কঠিন হয়ে যাবে। আর আল্লাহর নবী যদি একবারের জন্য নাখোশ হয়ে যায়, কবরের জিন্দেগি বড় কঠিন হবে। হাসরের মাঠ তার জন্য বিরাট বিষাক্ত হবে, কঠিন হবে হাসরের মাঠ তার জন্য। বিরোধিতা করিও না ভাই। যদি পক্ষে থাকতে মন না চায় তাহলে চুপ থাকো। যদি রাসূলের মহব্বত অন্তরে থাকে তো নবীর প্রেমের মজলিসে তুমি এসো, সাহায্য করো। শেখ সাদী রাহমাহুল্লাহর কবিতা তিনি লেখেন, ইরান দেশের সিরাজ নগরে বসে, ইরানের সিরাজ নগরে বসে শেখ সাদী রাহমাতুল্লাহ আলাইহি কবিতা লেখেন। আর আমার নবী মদিনাতুল মুনাওয়ারা থেকে কবিতার ছন্দে আমার নবী মহব্বতের আকৃষ্ট হইয়া সিরাজ নগরে সাদির কুরে ঘরে নবী তশরীফ আনে। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, সাদিক কি লেখো তুমি? শেখ সাদী রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, নালায়েক, অপরাধী, গুনাহগার, মিসকিন কি লিখবে গো নবী? আমি এই মিসকিন আমার জ্ঞান দিয়ে আপনি নবীর প্রশংসা গাথা গাইতেছি, আপনি রাসূলের প্রশংসার কবিতা না দিয়া লিখতেছি। ইয়া রাসূলুল্লাহ কি লেখো রে সাদি? আল্লাহুম্মা সাদি পড়তেছিলেন, বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খুসালিহি। এরপরে আর তিনি বলতে পারে না। আল্লাহর হাবিব ডাক দেয় বলেন, শেখ সাদি
এরপরে কি তুমি বলো? সাদি ডাক দেয়া বলেন, হুজুর এরপরে লাইন আর আমি মিলাইতে পারতেছি না, আমার মেধাতে জ্ঞানে আকলে আর আসে না। আল্লাহ হাবিব ডাক দেয়া বলেন, সাদি সাদি তুমি চতুর্থ লাইনে লেখো, সাল্লু আলাইহি ওয়া আলিহি পরেন বালাগাল ওয়ালা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামি ও খুশালিহি সাল্লু। কালেমা তাওহীদ আরশে লেখা, বামেতে মুহাম্মদ আকা, ঠিক কি না? কালেমা তাওহীদ আরশে লেখা, বামেতে মুহাম্মদ আকা, বন্ধুর পাশে বন্ধু বসা, হাবিবের পাশে হাবিব বসা, কালেমাতে আসে প্রমাণ বালাগাল ওয়ালা বিকামালিহি কাশাফাত দুজা বিজামা হাসনাত জামিউ খুশালিহি সাল্লু আলাইহি ওয়া। শেখ সাদির জীবনে আল্লাহর নবীর একটা নাতে রাসূল কবুল হয়ে গেল। ও চট্টগ্রামের ফটিকছড়ির নানুপুরের সুন্নি মুসলমান শুনে যান, আজকে আপনার জীবনের কোন দিনের জুলুস, কোন দিনের মিছিল, কোন দিনের এই সুন্নতের খেদমত, কোন মাদ্রাসার সুন্নি এতিমখানা মাদ্রাসার খেদমত, কোন মসজিদের খেদমত, কোন মিলাদুন নবীর মাহফিলের খেদমত, কোন সুন্নি সম্মেলনের খেদমত, কোন নবীর প্রেমের চোখের পানি, কোন দিনের শান, কোন দিনের নাতিয়া দুরুদ সালাম কবুল হবে নবীর দরবারে আমাদের জানা নাই। শেখ সাদি ইন্তেকাল হয়ে গেল। এক আল্লাহর ওলি স্বপ্ন দেখে বললেন, সাদি তোমার সঙ্গে আমার আল্লাহ কেমন ব্যবহার করেছে? আল্লামা শেখ সাদি বললেন, ও আল্লাহর ওলি, আল্লাহর বান্দা, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়েছে, মাফ করে দিয়েছে, ক্ষমা করে তার রহমতের কোলে আল্লাহ টেনে নিয়েছে। একবার জোরে বলা যাবে কি মারহাবা? ক্ষমা ক্ষমা ক্ষমা, আল্লাহর দরবারের ক্ষমা আমাদের জন্য বিরাট নিয়ামত। এই জন্য আল্লাহ নবী প্রত্যেক দিন 70 বার ইস্তেগফার করতেন। আমার নবীর এক মুহূর্তের জন্য কোনো খাতা নাই, আইব নাই, ভুল নাই, কিচ্ছু নাই। নবী একবারে নিষ্পাপ, আগে পরে সব নিষ্পাপ। তারপর নবী যে 70 বার ইস্তেগফার করতেন উম্মতকে শেখানোর জন্য, উম্মত তোমরা বেশি বেশি করে আল্লাহর কাছে ক্ষমা চাও, ক্ষমা চাও, ক্ষমা চাও, ক্ষমা ক্ষমা। শেখ সাদি ডাক দিয়ে বললেন, আল্লাহর ওলি ডাক দিয়ে বলেন, সাদি রে, কিসের জন্য, কোন আমলের জন্য আল্লাহ তোমারে ক্ষমা করছে বলবানি? শেখ সাদি ডাক দিয়ে বলেন, আল্লাহর বান্দা, আমি আমার রাসূলের শানে নাতে রাসূল লিখছিলাম, বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি, নাতে রাসূল লিখছিলাম। আমি এই নাতে রাসূল আসিয়া আমি মসজিদে নববীতে নবীজির রওজা মুবারকের পাশে দাঁড়ায়া দাঁড়ায়া আমি আমার রাসূলকে শুনাইছি, পরে পরে শুনাইতাম যখনই আসতাম। আল্লাহ আমারে ডাক দিয়ে বলল, সাদি তোমার জীবনের কোন আমল আমি আল্লাহর কাছে পছন্দ হয় নাই, তোমার নামাজ আমি আল্লাহর মনোপুত হয় নাই, তোমার রোজা আমি আল্লাহর মনোপুত হয় নাই, তোমার যাকাত আমি আল্লাহর মনোপুত হয় নাই, তোমার হাজ আমি আল্লাহর মনোনীত হয় নাই, তোমার জিকির আমি আল্লাহর কাছে ভালো লাগে নাই রে সাদি। কিন্তু তুমি যে আমার নবীর শানে নাতে রাসূল লিখছিলা, আমার নবী পছন্দ করছিল, আমার রাসূল পছন্দ করার কারণে, কবুল করার কারণে সাদি, আমার হাবিব কবুল করার কারণে আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিছি। না না, একসাথে ধরে বলেন আল্লাহু আকবার, চিৎকার করে শক্তি দিয়ে বলেন না ইয়া রাসূলুল্লাহ। নবী খুশি, আল্লাহ খুশি। কাজী নজরুল লিখলেন, আল্লাহকে যে পাইতে
চায়, আল্লাহকে যে পাইতে চায়, হযরতকে ভালোবেসে আরশ কুরসি লৌহ কলম না চাহিতেই পেয়েছে সে। কথা বলেন ঠিক কিনা? এক কলিজার টুকরো যুবক, দাড়ি রাখবা, আল্লাহর নবীর সুন্নাত, সুন্নতের রঙে তুমি রঙিন হয়ে যাও, টুপি মাথায় দিবা, পারলে পাগড়ি মাথায় ধরা, সুন্নতি পোশাক তুমি ধরো, তোমার হাসি থাকবে সুন্নতি, তোমার কথা হবে সুন্নতি, নরম ভদ্র ভাষায়। মুরব্বি দেখলে সম্মান করবা, মা বাবা খেদমত করবা, প্রয়োজন বোধে মা বাবার হাত পাগুলি পর্যন্ত তুমি ধোয়াইয়া পরিষ্কার করে দিবা। মা যা বলবে তাই তুমি শুনবা, বাবা যা বলবে তুমি মেনে মেনে চলবা, বড়কে শ্রদ্ধা করবা, নিজের আত্মীয় স্বজনকে সাহায্য করবা, গরিব দুঃখী মেহনতি মানুষ দেখলে তাদের সম্মান করবা। মনে রাখবেন একটা কথা, আমার দেশে যারা কোটি কোটি টাকা দুর্নীতি করে, চুরি করে, ওর চাইতে আমার দেশের দিন মজুর রিকশাওয়ালা যারা খেটে খাইয়া সারা দিনে 500 টাকা হালাল রুজি করে, এই ব্যক্তি আল্লাহর দরবারে তার চাইতে কোটি কোটি গুণ দামি। কথা কোন ঠিক কিনা? সম্মান করলে রিকশাওয়ালারে করেন, দিন মজুররে করেন, আপনার বাড়ির কামলারে করেন, কাজের লোকেরে করেন, চাকরকে করেন, চাকরানিরে করেন, কারণ আপনার বাড়ি পরিষ্কার করে, আপনার থালা বাটি বাসন মাঝে কাপড় চোপড় ধুয়ে দেয়, ওরে ভালো খাবার খাওয়ালে ওরে খাওয়ান, ও আপনারটা করে দেয়, বিনিময়ে পরিশ্রম করে কিছু পয়সা। দেশের অরিজিনাল সূর্য সন্তান আর চোর বাটপার সিটার বাটপার যারা আমার দেশ থেকে টাকা পয়সা চুরি করে বিদেশে পাচার করে, ও আমার সমাজের রাষ্ট্রের কেউ না, ও হলো আন্তর্জাতিক চোরার ঘরের চোরা, আমার দেশের কেউ না। এ যারা খেতে খেতে খেয়ে খেয়ে আমার দেশ সাজাইছে, ওরা হলো অরিজিনাল। এদেরকে সম্মান করবে, রিকশাওয়ালার ধমক দিবেন না, গালি দিবেন। একজন টিচার মাস গেলে বেতন পান, নির্দিষ্ট বেতন। একজন ইমাম মাস গেলে নির্দিষ্ট বেতন পান, তার পেশাকে সম্মান করে, তাকে ইজ্জত দেয়। সে যে কাজ করে, দোকানদার মুদি দোকানি করে, ও বাদাম বেচে, ও কি বলেছে বেচে, আপনার ওই শর্টফুটির দোকান দিছে, ছোটখাটো ব্যবসা করে, ও কিন্তু চুরি করে না, আপনার টাকা মেরে খায় না, ও আপনাকে দিয়ে সামান্য ব্যবসা করে, ওকে সম্মান করে। যার যার অবস্থানে যে যে আছে, যে অবস্থানে তার তার কাজকে শ্রদ্ধা করেন, সম্মান করেন। প্রিয় উপস্থিতি, এগুলি আমাদেরকে বুঝতে হবে। আমাদের সমাজ চেঞ্জ হবে, রাষ্ট্র চেঞ্জ হবে, আমরা পরিবর্তন হব। একটা নারীর সম্মান করেন, একটা বোনের সম্মান করেন। রাস্তা দিয়ে যাওয়ার সময় একটা সুন্দরী মেয়ে হেঁটে যাচ্ছে, আপনি শীষ বাজাচ্ছেন, লজ্জা করে না? হ্যাঁ, আপনার লজ্জা করে না? আপনার ঘরে যদি এরকম বোন থাকতো, আর এক পুরুষ যদি শীষ বাজাইতো, আপনার কলিজার ভিতরে দাউ দাউ করে আগুন জ্বলে উঠতো। আপনার বোনের জন্য যেমন আপনার দয়া লাগে, ঠিক আরেকজনের মেয়ের জন্য তারও এরকম দয়া লাগে, মায়া লাগে। এগুলি করবেন না, এগুলি সামাজিক অন্যায়, বেধি আমাদের জন্য। যারা যে সমস্ত ছেলেপেলেরা মেয়েদেরকে রাস্তায় যাওয়ার সময় উত্তক্ত করে, সমাজে 3 রাস্তার মোড়ে আইনা, বাজারের মধ্যে আইনা, ওরে আধা লেনতে করে শিক্ষিরের কষাতে কায়দা মতো বাটাম চালান দিয়ে দেয়। কথা বলবেন কেন? নেতৃস্থানীয় চেয়ারম্যান মেম্বার যারা আছে, ওরে বাটাম চালান দিয়ে সুজা করে দেয়। ও সমাজের পোকা, কীট পোকা, শয়তান, বদমাশ, লুচ্চে কোথাকার, সমাজ করা উচিত। ছোট লোক কোথাকার। প্রিয় মুসলমান, এগুলি আমাদের করা দরকার। আমার বোন রাস্তা দিয়ে হেঁটে যাবে, নিরাপদ থাকতে হবে। আমার মেয়ে রাস্তা দিয়ে হেঁটে যাবে, নিরাপদ থাকতে হবে, নিরাপদ থাকতে হবে। এক সাহাবী এসে বলতেছে, যুবক সাহাবী, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করব, অনুমতি দেন। চিন্তা করছে, এক যুবক এসে বলতেছে, ইয়া নবী আল্লাহ, আমি যে জিনা করব, আমার জিনায় মন উদ্বুদ্ধ হয়, অনুমতি দেন। আল্লাহর নবী, আল্লাহর হাবিব তাকে গালি দেন নাই, ধমক দেন নাই, রাগ করেন নাই। মাউইজাতুল হাসানা, উত্তম শব্দ দিয়ে আল্লাহর নবী তাকে ডাক দিয়ে বললেন, যুবক, তুমি তো জিনা করবা, তা আমার জিনা করার আগে কিছু প্রশ্নের জবাব দিবা? বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, দয়া করে বলেন, কি প্রশ্ন আছে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, যুবক রে, প্রথম প্রশ্ন, তোমার মায়ের সাথে কেউ জিনা করুক, তুমি কি অনুমতি দেবা? আল্লাহর
বলতেছে, যুবক তুমি কি তোমার মায়ের সাথে কেউ জানা করুক, তুমি কি অনুমতি দেবা? যুবক বলল, না ইয়া রাসূলুল্লাহ, কখনো তা হতে পারে না। আর একটা প্রশ্ন, তোমার বোনের সাথে কেউ জানা করুক, তুমি কি অনুমতি দেবা? যুবক বলে, না ইয়া রাসূলুল্লাহ, তা কখনো হতে পারে না। আল্লাহর হাবিব বললেন, যুবক তাহলে বলো, তোমার স্ত্রীর সঙ্গে কেউ জানা করুক, তুমি কি অনুমতি দেবা? বলে, না ইয়া রাসূলুল্লাহ, তাও তো হতেই পারে না। তাহলে বলো, তোমার মেয়ে, কলিজার টুকরা সন্তান, মেয়েটার সাথে কেউ জানা করুক, তুমি কি অনুমতি দেবা? যুবক সাহাবী ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী গো, কখনোই তা বাবা হয়ে মেনে নিতে পারবো না। আল্লাহর নবী বললেন, তুমি তো জানার জন্য উদ্বুদ্ধ হও, তোমার মন বারবার জানার দিকে আকৃষ্ট হয়ে যাচ্ছে। যুবক তাহলে তুমি বলো, তুমি যেই নারীর সঙ্গে জানা করতে চাও, সেই নারী হয়তো কারো মা হবে, কারো বোন হবে, কারো স্ত্রী হবে, না হয় কারো মেয়ে হবে, তুমি তার সাথে কি করে জানা করতে চাও? যুবক নবীজির কদম মোবারকের মধ্যে পড়ে যায়, বলে, ইয়া রাসূলুল্লাহ, আর বুঝার বাকি নেই, আমারে maaf করে দেন, আমি আর কোনদিন জানার লিপ্সা অন্তরে আনবো না। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আহা, এটা ইসলাম, এটা ইসলাম, এটা ইসলাম, এটা আমাদের দ্বীন, এটা আমাদের ইসলাম শিখিয়েছে। এজন্য এগুলি আমাদের সন্তানদেরকে শিখাইতে, ছোট কাল থেকে এগুলি শিখিয়ে 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 শিখে বড় করে তুলতে। আল্লাহ নবীর কদমের গোলামির দিকে আমাদের সন্তানদেরকে নিয়ে আসে। মোহতারাম, কথা আর বেশি লম্বায়িত করব না, যারা বুঝেছেন অল্পতেই বুঝেন। ওয়াজ করলে কি লাভ, শুনলে কি লাভ, লাভ হবে তার আমলে, আমলেও লাভ হবে না নবী প্রেম না থাকলে দিলে, নবী প্রেম থাকলে দিলে লাভ হবে কম, আমলে সুপারিশ করবেন নবী রোজ হাসরের ময়দানে। ঠিক কি না? জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায় নাদানের বুঝাইতে পারে, আছে কে কোথায় জ্ঞানীর মতো, জ্ঞানী হলে অল্প কথাই বুঝে। আল্লাহর হাবিব, আল্লাহ তার উম্মত হিসেবে আমাদেরকে মঞ্জুর করেছে। 1000 বছর যদি আল্লাহ হায়াত দেয়, আর 1000 বছর যদি আপনি শুকরিয়া করে সিজদায় পড়ে থাকেন, তো শুকর আদায় হবে না। আল্লাহ সেই মহান নবীর উম্মত হিসেবে কবুল করলেন। এই জন্য একসাথে আমরা শুকরিয়া করে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, এই পবিত্র মাহফিলে আমরা আসছি। আমি কোরআন শরীফ থেকে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহর হাবিবকে কেন্দ্র করে আল্লাহ তার সম্মানে, ইজ্জতে অনেক আয়াত আল্লাহ নাযিল করছে। মনে রাখবেন, কোরআন শরীফ হচ্ছে আল্লাহর কালাম, এটা আল্লাহর পবিত্র জবান নিঃসৃত বাণী, এটা কিন্তু কোনো সৃষ্টি না। এর লকব হচ্ছে কালামুল্লাহ, আল্লাহর বাক্য। আল্লাহ যেমন স্রষ্টা, খালিক এবং মালিক, তার পবিত্র বাণী এটা সৃষ্টি না, আল্লাহর জবানের কালাম। তো আল্লাহ তার জবানে তার রাসূল সম্পর্কে এইভাবে বলতেছেন, কামা আরসালনা ফীকুম রাসূলা, নবী গো, আপনাকে আমি তাদের মধ্যে পাঠিয়েছি। কি জন্য? মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা, আপনি আমার আয়াত সমূহ, আমার বাক্য সমূহ, আমি আল্লাহর কথা সমূহ, কালাম সমূহ আপনি তাদেরকে পড়ে শোনাবেন, আবৃত্তি করে শোনাবেন, বিধান জানাবেন, আইন জানাবেন, শিক্ষা দিবেন, দীক্ষা দিবেন। আর একটা কাজ করবেন, আয়ুযাক্কিকুম, আপনি আপনার উম্মতকে পবিত্র বানাবেন। একসাথে বলবেন সুবহানাল্লাহ। এই যে আপনারা একটা পানি দেখতেছেন, এটা রিফাইন করা, একবারে বিশুদ্ধ, আর্সেনিক মুক্ত, ভেজাল মুক্ত, এই পয়জন মুক্ত ফ্রেশ পানি। এই পানি দিয়ে যদি আপনি ওযু করেন, তাহলে আপনার শরীরের ওযু হয়ে যাবে। গোসল করেন, গোসল হয়ে যাবে।
কিন্তু এই পানির ভিতরে যদি এক ফোঁটা গরুর পেশাব করে তাহলে এই পানি দিয়ে আর ওযু হবে না, গোসল হচ্ছে না, এটা নাপাক হয়ে গেল। তো পানি হচ্ছে পবিত্র কর্ণওয়ালা বস্তু, এটা আল্লাহর দেওয়া আমাদের পক্ষ থেকে নিয়ামত। আল্লাহ বলতেছেন ওয়ায়ুযাক্কিকুম, হুজুর আপনি আপনার উম্মতকে পবিত্র বানাবেন। এখন আপনারা বলেন, রাসূল যদি নিজে পবিত্র না হন তাহলে উম্মতকে কি করে পবিত্র বানাবেন? আমার কথা বোঝার চেষ্টা করবেন। আমরা রাসূলে পাক বললে আমাদের দেশের এক শ্রেণীর ভাইদের খারাপ লাগে, তারা ফতোয়া দিয়ে বসে আমরা বেদাতি, আমরা রাসূলরে এই প্রশংসা করতে 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 আল্লাহ পর্যন্ত উঠেছি। এটা হচ্ছে তাদের বাক্য। জবানের স্বাধীনতা আছে, বলতে পারে, কিন্তু কোরআন কি বলতেছে? ওয়ায়ুযাক্কিকুম, নবী আপনি উম্মতকে পবিত্র বানাবে। এখন এই পানি যদি নিজে না পাক থাকে তাহলে মানুষকে পাক করতে পারে না। ওযু করলে ওযু হবে না, গোসল করলে গোসল হবে না। পানি দিয়ে আপনি পবিত্রতা অর্জন করতে হলে প্রথম শর্ত হলো এই পানিটাকে পাক হতে হবে। আল্লাহ বলতেছেন হুজুর আপনি উম্মতকে পবিত্র বানাবেন। এর অর্থ হচ্ছে আমাদের নবীকে আল্লাহ পবিত্র করে, পবিত্রতার মাধ্যমে, পবিত্র মাধ্যম দিয়ে, পবিত্র পিতা মাতা দিয়ে আল্লাহ তাকে পবিত্র পাক ও সাফ করে পৃথিবীতে পাঠিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? বুঝতে হবে আপনাকে। আমাদের দেশের আরেক শ্রেণী যারা বুকে হাত বেঁধে নামাজ পড়ে, আল্লাহ ক্ষমা করুন, তাদের আকীদা বিশ্বাস হচ্ছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা মাতা মুশরিক ছিল এবং তারা জাহান্নামী। আপনি কি বুঝলেন? মুশরিক, ইন্নামাল মুশরিকুনা নাজাসুন। আল্লাহর কোরআন বলতেছে মুশরিক যারা, তারা আকীদাগতভাবে, বিশ্বাসগতভাবে তারা অপবিত্র। আপনার কি মনে হয় অপবিত্রতার মাধ্যম দিয়ে কি আল্লাহ তার নবীকে আনছে? অবশ্যই। প্রিয় নানুপুরবাসী, খুবই মনোযোগের সাথে কথাগুলি শুনবেন। আমি কোরআন থেকে বলতেছি, আল্লাহ